दिल्ली विधानसभा भोटे आप आदमी पार्टी के समर्थन जानालो तृणमूल कांग्रेस। এই কথা জানিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেন তৃণমূল নেত্রী আপের পাশে দাঁড়িয়েছেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। গত বুধবার 8 জানুয়ারিতে অরবিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ধন্যবাদ দিদি। গত লোকসভা নির্বাচনে জোট করে লড়েও দিল্লির আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস ও আপ পৃথকভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় আপকে ইতিমধ্যেই সমর্থনের কথা ঘোষণা করেছে ইন্ডিয়া শিবিরের শরিক অখিলেশ যাদব সমাজবাদী পার্টি ও উদ্ধব ঠাকরে শিবসেনা গোষ্ঠী। এবারও মমতা কেজরিওয়ালের দলের পাশে দাঁড়ানোয় ইন্ডিয়া শিবিরের অন্দরে কংগ্রেস আরো কোণঠাসা হয়ে পড়েছে। সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটে হেরে কংগ্রেস এমনিতেই প্রবল চাপে আছে। কংগ্রেসকে রক্তচাপ বাড়িয়ে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের নেতৃত্বতে বদলের দাবি উঠেছে। বর্ষিয়ান নেতা শরদ পাওয়ার ও লালু প্রসাদ যাদব সহ বিরোধী শিবিরের এক ঝাঁক প্রবীণ নেতারা মমতার হাতে ইন্ডিয়ার নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন। এই আবহে দিল্লির ভোট ঘিরে কংগ্রেস কার্যত শরিকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্ডিয়া জোটের একের পর এক শরিক দলগুলো আপকে সমর্থনের কথা ঘোষণা করেছে। সম্প্রতি তৃণমূল ও কেজরিওয়ালের দলের পাশে দাঁড়িয়েছে। ওই দিন কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিল্লির ভোটে আপকে সমর্থনের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মমতা দিদির কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। দিদি, আপনাকে ধন্যবাদ। ভালো মন্দ সব সময় আপনার সমর্থন ও আশীর্বাদ আমাদের সঙ্গে থাকছে। এর মধ্যে ওই দিন আপ ও বিজেপির সংঘাতে আরো উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়ালের বাংলো সংস্করণে বিপুল টাকা ব্যয় নিয়ে সুদ চড়িয়েছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলোটিকে শীষমহল বলে উল্লেখ করে খোঁচা দিয়েছিলেন। এই ব্যাপারে বিজেপির প্রচার ভোতা করতে সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে বুধবার ওই বাংলোয় ঢোকার চেষ্টা করেন দুই আপ নেতা সঞ্জয় সিং ও সৌরভ ভদ্রাজ। কিন্তু অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিশ তাদের আটকে দেয়। বাধা পেয়ে পাল্টা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে শুরু করেন আপ নেতারা। দিল্লির শাসক দল শীষমহলের পাল্টা হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবনের রাজমহল বলে সুদ চড়িয়েছেন। তাদের দাবি, মোদির আয়েশের জন্য 2700 কোটি টাকা দিয়ে ওই বাসভবন বানানো হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর আগেই পুলিশ মাঝপথে আটকে দেয় আপ নেতাদের। তারা ধর্নায় বসে বিজেপিকে তুলোধনা করে আপ নেতারা। এর মধ্যে রাস্তায় নামেন বিজেপির নেতাকর্মীও। তারা পৌঁছে যান বর্তমান মুখ্যমন্ত্রী আতিশির বাসভবনের সামনে। আমাদের রিপোর্টার বিভিন্ন জায়গায় কাজ করছে। প্রতিনিয়ত কোনো গুরুত্বপূর্ণ খবর এলেই তা আপনাদের সামনে আমরা তুলে ধরব। কোনো পার্টির হয়ে আমরা গুণগান গাই না, বাস্তবের উপর দাঁড়িয়ে আমরা খবর করি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।